পাও আর নামাবে না, না পাও নামাবে না কেটা, যেটা পাঠা। এইরকম বলদা গল্প কেউ কয় নিজে নিজে পাঠা হয়? হ্যাঁ না, গরু পাও নামাবে না, আমারে পাঠা বানাইছে, তাহলে ও পাঠার শিষ্য। বাবা তো আরো খারাপ। একজন এক জনসভায় যে বলতেছে আমাদের বাপ ঠাকুর দাদা খুব ভালো মানুষ ছিলেন, সাধু মানুষ তারা, এই 10-এর মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব ছিলেন আমার ঠাকুর দাদা, আমাদের মণ্ডল টাইটেল, আমরা মোড়ল ছিলাম, আমার বাবা অত্যন্ত সুবুদ্ধিমান ছিলেন, কিন্তু আমরা যে কয় ভাই জন্মেছি সব পাঠার বাচ্চা। একজন কয় কোষ কি হারাম দাদা, তুই যদি পাঠার বাচ্চা হস তাহলে তোর বাপ ঠাকুরদা ভালো হয় কি করে? হ্যাঁ এই গল্প কোষ তো কোন জায়গায় লাগালি গল্প, এই তো ভারী বেকায় জানে মশাই, এইরকম শিষ্য তো আমি জীবনেও দেখিনি। সেই রকম হয়েছে না কি আমা সলপল ভালো বাবা পাঠা। ওরে কলের শিষ্য রে, আর তাও তোমরা বসে বসে শুনলিয়ে, তোমাকে একটা প্রণাম দিলাম আমি, সত্যি একটু বলতেও পারলে না। হ্যাঁ সেমরা তুই কোষ কি, এই তোর গুরু রে তুই পাঠা বানাচ্ছিস, তা কবা না? আরো চাদর দিয়ে মুখ ডাকিয়ে ডেকে আসতিস একেবারে, আর গান গাইকে দিল না নীল প্রেম দিল না, এত যে নিঠুর বন্ধু জানাস, এই বলে রাধারানী গাইছে, তো বাউলরা গায় ঠিক না? বাউল গান দেবা দেখবা কি ফাজিল ফাজিল গান গায়। ওই যে কি ওরে কি বিনোদিনী রাধা, কদম কলঙ্কিনী রাধা, কদম তলায় বসে আছে কানু, আমি ওই পরের টুকার কব না, এরকম গান গাই না? এ কি বৃন্দাবনের ভাষা নাকি? দিল না নীল প্রেমে দিল না, এত যে নিঠুর বন্ধু, তোমরা প্রেম করিস, তোমরা সাড়াসাড়ি করিস, তোমরা গান লিখিস, তোমরা ক্ষমক বাজে করে গাইয়ে বেড়াচ্ছ, তাই রাধার গাড়ে ফেলতিস। ভালো কয়জন পাইছি বুঝছ। আমাকে গ্রামে একটা লোক ছিল, তার চোখ নাটোর চোখ, বড় বড় একদম চোখ, পাক্কায় পড়লি এক ধরনের ছেলে পেলে পেশাব করে দিত ভয়তে, মিথ্যে কথা না, মাইরে আমি চোখ শুয়ে করছি একদম। আর তার ভাব কি, ওরে বাবা, আর সেই রকম পেট, মনে হয় ভাড়াক্কার গেট, খালি একটা ত্রিশূল হাতে নিলি একবারে জ্যান্ত শিব। ওই যে চৈত্র মাসে কি গান যেন হতো পাটবানের সাথে, সেই আরে না অষ্টক না, ষোলক গান আগে হতো না, অষ্টক আলাদা, অষ্টক তো নাচিয়ে রুমল দিয়ে নাচিয়ে গায়, ও না পাটবান মাথায় দিয়ে ষোলক গান। হে হা গো, মনে আছে সে সুর? ও গো শুনো সবে মন দিয়ে, হইবে হর গৌরীর বিয়ে, দক্ষপুরে গৌরীর জন্ম হয়, রাজায় অতি সুন্দরী কন্যা পেয়ে আনন্দেতে মগ্ন হয়ে, রাজায় অতি সুন্দরী কন্যা পেয়ে আনন্দেতে মগ্ন হয়ে, হারে মা বলিয়ে সদায় কোলে লয়, কুরডং ডং 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 কুরডং ডং ডং কুরডং ডং ডং কুরডং ডং। হে বাড়ি কায়দার গান মনে পড়িছে নাকি? কথা কও না কেন? হ্যাঁ নীল পূজার গান না, এর কয় বোঝে না, ভুলে গেছে সব নিজেদের সংস্কৃতি। কি না আমি ওটা জানি না, ওটা অনাদি বাবুর গান,
আমি জানি না ও গান, অনাদিবাবুর গান আমি কোনোদিনও গাই নেই না। তাহলে খাতা লাগবে না, বই লাগবে। আবার কয় গাবেন আপনি, আমি গাই না, আমার মুখস্থ নাই। উনি কয়ে গাবেন আপনি, গাতেই হবে। কয় মা ইলিশ মাছ খাবো। কয় তোর বাবা আনে নাই, তোকে তোমার ইলিশ মাছ দিতেই হবে। তোর বাবা তো আনে নাই, আমি বাজা দিয়ে খাবো, তাই খাবো। সেই রকম হয়েছে না? বসো ওই জায়গা, তুমি বসো। আবার কয় ওই গানটা গাতিয়ে ইলিশ মাছ দিতেই হবে। তোর বাবা তো পুঁটি মাছ আনিছে, কয় ইলিশ মাছ মানে দিতেই হবে। আবার ফিরে আসে, কয় স্যার ওই গানটা কিন্তু গাতেই হবে। অনাদিবাবুর বইখান নিয়ে আসো, আমি গাইয়ে দেওয়ানি। কোনোদিন মনে হয় আমার মুখে শোনেন নাই ওটা। ওই অনাদিবাবুর গান টান এখন আমার ছেলেপেলেরা যারা হয়েছে ওরা গায়। আমি তো তেমন ওনার সঙ্গে ঘুরিও নাই। আমি পাগল বিজয় সরকারের গান, রসিকবাবুর গান, অমূল্যবাবুর গান, এইগুলোই আমি শুনেছি, সেগুলো গাই। আর আমার লেখা তো গান প্রচুর আছে। আমার গানের বইও তো আপনাদের কারো কারো বাড়ি আছে কিনা এখনো জানি না, অনেক আগের থেকেই বেরিয়েছে গানের বই। হরিবল কি বাহ, খুব ভালো। ওদারে একজন আর এদারে একজন, ভালো হয়েছে। এই দুইটার বাদ থাকবে কেন? দুইটারে আর দুইজন দাঁড়াই যাও। হরিবল হরিবল। তো ওই যে মোটা পেট শিব, ওনার বউ যে জায়গা যায় অমনি গাছা আসে, কালী হয়। ভঙ্গি ঘরে যা, একদম চুল টুল জায়গায়, কেডা তুমি? আমি কালীঘাটের কালী। প্রত্যেক দিন এক জায়গা না এক জায়গা যাবেই যাবে। আর ফাজিলির এক শেষ। উনি একদিন রাগিয়ে গেছে, দাঁড়া। উনি বাড়িতে ডেকির মোনাই খুলিছে, মোনাই খুলিয়ে বুঝেছ খালি এক ন্যাঙট পড়িয়ে ওইভাবে আইসে, একাতে ত্রিশূল একাতে মোনাই। দেখেছো বউ আইসে গাছা, সবাই কেছে কেডা তুমি? আমি কালী। ও যাইয়ে ওই ডেকির মোনাই নিয়ে লাভ দিয়ে পড়েছে। তুমি কেডা? আমি শিব, আমার দ্বারা না কইয়ে প্রত্যেক দিন চলিয়ে আসে, আজকে ওরে মোনাই দিয়ে। এই যে কইছে গাছা শুকিয়ে গেছে, আজও দৌড় কাইলো দৌড়। আর কোনোদিন যায় নাই ওই গাছা পড়তে, খালি একদিন মোনাই নিয়ে গেছে। কই প্রত্যেক দিন কৈলাসের থেকে চলে আসো আমার কাছে না কইয়ে? আরে কপালে রে, বুঝতে পারিস? এইগুলোর হচ্ছে সেই মোনাই দেওয়া দরকার। দিল না নিল প্রাণ। এ কার গান? গাছা পড়িয়ে গান গাচ্ছ? হ্যাঁ, কবে রাধা মোনাই নিয়ে আসবে ঠিক পাবা। ধরো। হ্যাঁ হ্যাঁ, পাগল বিজয় সরকারের একটা গান শোনাচ্ছি। ওরে কি ভাবলাম আর কি মন ভোলা রে দুনিয়া, দিন
সংসার করতে হয়, কিন্তু মনের ত্যাগ রেখে করতে হয়। পাকাল মাছ পাকে থাকে, পাক লাগে না গায়ে। প্রকৃত সাধুর সংসার তেমন ধারা হয়। দেখো, সুচতুর পিপিড়ে যারা টুকটুক করে গুড় খেয়ে যায় তারা, আর বড় বড় বল্লা, ওই যে কি বললা, ওরা গুড় খেতে যায়, পিঁপড়ের মধ্যে গিয়ে পায়ে জড়াই নিয়ে ওই জায়গায় মরিয়ে পড়িয়ে থাকে। আছে না? সংসারীর মধ্যেও দুটো ধারা আছে, এক হচ্ছে ওল্লা মার্কা আর এক হচ্ছে পিঁপড়ে মার্কা। এই বালির মধ্যে চিনি ফেলে দেবেন, বালির মধ্যে বালির মধ্যে চিনি ফেলে দেবেন। একটা হাতি কি পারে চিনি তুলে খেতে? বালির ভিতর থেকে পারবে, কিন্তু পিঁপড়ে পারে। টুকটুক টুকটুক করে চিনির ভিতর থেকে, ওই বালির ভিতর থেকে চিনি তুলে খেয়ে ফেলতে পারে, পারে না? সুচতুর সংসারী যারা, তাদের থাকে তেমন ধারা। ওখানে কে কথা বলছে? ব্যাপারটা কি? এত কথা বলছে কেন দেখেন তো? এত পাওয়ার ওনারে কে দেশে? শুনতে না ইচ্ছে করলে বাড়িয়ে দি কর। এ জায়গায় কথা বলার জায়গা না কারো, খুব খারাপ এগুলো। এখনো বহু শ্রোতা বসে আছে কৃষ্ণ কথা শুনবার আসে, নাকি? তোমার কথা শুনতে আসলে তো তোমার বায়না করেই নিয়ে আসতো, তা বোঝো না? সংসার করো, সংসারের মধু খাও, কিন্তু মধুর মধ্যে ডুবে গিয়ে মরে যেও না। শৈশব হতে ভাবলে এতদিন ধরে জীবন আমার বাড়তে বাড়তেছে, দিন 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 গেলে কমে যায় একদিন। ক্রমে ফুরাইয়ে এলো আমারে গো দিন গো। অস্তা চলে ডুবলো আয়ু রে দুনিয়া ওদিন পায় দৃষ্টিহারা সাগরের তীরে ওরে অন্ধকার আসিল ধীরে, হারানো পথ পাবো কি ফিরে? আমার সাথের সাথী ওরে কেউ নাহি রে।
হারা পদ ভোলা পথিক, কোন পথে যাই জানা জানা নাই তো ঠিক জানা রে মরমের অধীর। আমি দিশে হারা পথ ভোলা পথিক, ওরে কোন পথে যাই জানা জানা নাই তো ঠিক জানা যে মরমের অধীর। ওরে আমার জীবনে দিয়ে শত ভিন্ন, ওরে অট্টহাসে কাল সাগরের ভেলা, পাগল বিজয় বলে আমার শেষের নিবেদন, ওরে জীবনে মোর নাই নাই কোনো সাধন মরমে তাই রহিল বেদন। পাগল বিজয় বলে শেষের নিবেদন, ওরে জীবনে মোর নাই নাই কোনো সাধন মরমে তাই রহিল বেদন। ওরে এখন এই সাধু গুরু ওই অভয়ে চরণ হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল। ওরে পরিণামে পরপারে ভেলা, সংসারে করিবে তোমরা আমার কথা নিও, ঈশ্বরের উপরে সব ভার দিয়ে কর্ম করিও সৎ, ফলের আকাঙ্ক্ষা বাদ দিয়া তার কর্ম করতে এসেছো এইভাবে যাও চলিয়া, দেখবে কর্ম ফলে ধরবে না তোমার যদি করো আত্মসমর্পণ, কঠিন বিপদে রক্ষা করবে শ্রী মধুসূদন। সবাই মিলে সন্ধ্যা সকালে করিও হরিনাম, সংসারে থেকেও ভালো হবে পরিণাম। তুমি হিংসা শূন্য হয়ে কর্ম বাবা করো সম্পাদন, মানুষের কল্যাণ চাহো তুমি সর্বত্র। এক কথাই বলে যাই, এইভাবে তুমি সংসার করো, তোমার জানা তোমার দ্বারা যেন একটা জীবের এতটুকু ক্ষতি না হয়। এক কথা বলে দিলাম, এই বোধটা সবসময় ভিতরে থাকবে
যেটুকু পারবো মানুষের উপকার করব, কিন্তু আমার দ্বারা যেন কারো এতটুকু ক্ষতি না হয়। একটা পোকা মাকড় কোনো জীব আমার দ্বারা যেন ক্ষতি না হয়। যদি তোমাকে হিংসা করে, মশা তোমার কামড়ে রক্ত নিতে, তাকে মারলে অপরাধ নয়। কথা বুঝেছেন কি বলছি? আর নিজের শাস্ত্রে বলেছে খল্লু ধর্ম, অর্থাৎ নিজের দেহ বাঁচাবার জন্য খাদ্য করিও গ্রহণ, কিন্তু এমন খাদ্য খেয়েও না যাতে চঞ্চল করে মন। এমন খাদ্য খাবে না যাতে মনের চঞ্চলতা বৃদ্ধি করে, ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য বৃদ্ধি করে, তোমার মনুষ্যত্বকে নষ্ট করে। এমন খাদ্য খেয়ে সংসার করো, এই সংসারে বসেই তুমি শ্রীহরি দর্শন পাবা। আমরা একটা পাকা কলা খেয়ে রাস্তার উপর চোখলা ফেলে চলে যাই, আমের চোখলা ফেলে দিলাম। কোনো একটা মানুষ ঊর্ধ্বশ্বাসে চলছে, তার রোগী আছে হাসপাতালে, তারে দুটো টাকা দেবে বলে পায়ের তলে যদি কলার চোখলা একবার পড়ে যায়, কি হবে? পড়ে গিয়ে মালাই চাবিটা ভেঙে যাবে। এই দোষ কিন্তু লাগলো তোমার গায়ে, অলক্ষে তুমি ভেবেছি। কত হুঁশিয়ার! সংসার ভালো, কিন্তু করার মতো করতে পারলি ভালো। এইবার তুমি সুযোগ পাইছো, ক্ষমতা পাইছো বলে তুমি জনগণের টাকা মেরে খেলি, জনগণের গোল্লাই দিলে, তাহলে কি হবে? তুমিও সংসারী, আর গোবিন্দ ঘোষ সংসারী ছিল। সংসারী ছিল কতজন, সংসারে বসে পেল তারা চারিদর। আর তুমি বললে স্রষ্টা বড় না সৃষ্টি বড়। আমি যদি দেখাতে পারি যে সৃষ্টি বড়, ছোট, আমি যদি দেখাতে পারি সৃষ্টি বড়, তাহলে তুমি কি করবে? চাঁদে যেতে গেলে উড়োজাহাজ নিয়ে যাওয়া যায়, এরোপ্লেনে যাওয়া যায় কি? চাঁদে যেতে গেলে কি নিয়ে যায়? কি নিয়ে যায়? রকেট। এই রকেটটা তৈরি করেছে যারা, তারা কি ওই রকেটের গতিতে এই মহাশূন্য দিয়ে চাঁদে পৌঁছাতে পারবে? হ্যাঁ, সৃষ্টি করছে তারা, তারা স্রষ্টা, কিন্তু তাদের সৃষ্টি যে রকেট, সেই রকেট চাঁদে যায়। দেখেছেন? বড় বড় ডাক্তার, বড় বড় বৈজ্ঞানিক, তাদের মা বাবার নাম কয়জন জানেন? বলেন। নিউটনের মা বাবার নাম কি? আইনস্টাইনের মা বাবার নাম কি? পারবেন বলতে? বিজয় সরকারের মা বাবার নাম কন্তলি। তারা তো সন্তানকে সৃষ্টি করেছিল, সন্তান বিশ্বজয়ী হলো। তাহলে স্রষ্টার সাইতে সৃষ্টি বড় কিনা তুমি আমায় বলো। হাইকোর্টের জাজ আপনারা জানেন, মাননীয় অমৃতা সিনহা, উচিতবাদী জাজ, ওনার মা বাবার নাম কেউ জানেন? সৃষ্টি তো করেছে মা বাবা। তাহলে স্রষ্টার চাইতে সৃষ্টি বড় হয় না? যে রেলগাড়ি তৈরি করেছে, একটা গাড়িতে করে কত মানুষ যায় কলকাতায়, আর একটা মানুষ সে কয়জনকে কান্দে নিয়ে যাবে কলকাতায়?
তাহলে স্রষ্টার চাইতেও সৃষ্টি বড় হয়। বলি তো অবখাই, এই জন্য ভগবানের চেয়ে ভক্ত বড় বলেছে কানাই। আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড় হলো। একবার ভক্তের আনন্দে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এই জন্য সবসময় যুক্তিতে স্রষ্টা বড় এটা হয় না। এই যে ঢোলটা যে বানাই গেছে তারে এনে এই জায়গায় বসাই থেকে যদি তার গা বাজাতে আরম্ভ করি হবে? কি সুন্দর বানিয়েছে কিরে, বেহালাটা তৈরি করেছে, তার হাত ধরে পোষালি কি বাজবে নি? হ্যাঁ, কায়দা আছে। এই যে এত রস রূপ গন্ধ স্রষ্টা সৃষ্টি করেছে, কিন্তু স্রষ্টার আঙুল চুষলি কি তুমি আঙুরের রস পাবা নে নাকি? হ্যাঁ, আঙুর পাবা? পাবা না। তার মধ্যে সবই আছে, এটা ঠিক, কিন্তু যখন জগৎ সে সৃষ্টি করেছে, এই সৃষ্টির মধ্যে সমস্ত আনন্দ তিনি দান করেছে। এই সৃষ্টির আনন্দ আমরা উপভোগ করি। এই জন্যে এই সৃষ্টিকে যে ভালোবাসতে না পারে, স্রষ্টা তার প্রতি কোনোদিন সন্তুষ্ট হয় না। ভক্তকে যে ভালোবাসতে না পারে, সে কোনোদিন ভগবানের দর্শন পায় না। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমার একটা গান আছে, আমি তোমাকে চাহি না হরি, হরি নাম নিতে যার ঝরে বাড়ি, যেন হতে পারি তার চরণের দাস। আমি তোমাকে চাহি না হরি, হরি হরি নাম নিতে যার ঝরে বাড়ি, ও যেন হতে পারি আমি তার চরণে দাস। ওরে হরি হতে হরির ভক্ত বড়, স্বয়ং হরি যে করলো প্রকাশ, যেন হতে পারি তার চরণে, তার চরণের দাস। এ হচ্ছে একদিকের জবাব। তুমি বললে কৃষ্ণ মুক্তাবন তৈরি করেছে, কৃষ্ণ কালী হয়েছে, হয়েছে তা কি হয়েছে? আমি কি কৃষ্ণকে কখনো ছোট বলেছি? আগের আসরে আমি তো বলেছি কৃষ্ণ সর্বশক্তিমান, কিন্তু সেই কৃষ্ণকে পূর্ণভাবে পেতে গেলে লাগবে রাধা প্রেমের বাণ। ছোট, তোমার প্রশ্নটা কি ছিল আর আমার জবাবটা কি দিলাম তা বুঝবা না? তুমি যদি দেখাতে পারতে রাধার মধ্যে তো প্রেম নাই, কি করে প্রেমের গুরু হলো? আসল জায়গা খোঁচা দেওয়ারই তো এখনো বোধ জন্মে নাই। আমি যখন প্রেমের গুরু বলবো, তুমি দেখাবা না রাধার মধ্যে প্রেম নাই, তোমার যুক্তি তর্ক সেখানে থাকবে। কি কইছি বুঝতে পারছি? আমি যদি এখানে দাঁড়িয়ে বলি সারা ভারতবর্ষের মধ্যে শ্যামল বাবু শ্রেষ্ঠ ঢুলি, এবার যদি কোনো উস্তাদ বসা থাকে, সে যদি শ্যামল বাবুকে বলে কি কেমন শ্রেষ্ঠ ঢুলি, বাজান তো
ষোলো মাত্রা ত্রিতালটা বাজানো, ষোলো মাত্রা ত্রিতালটা একটু বাজাও। ধা ধিন ধিন না না ধিন ধিন না না ধিন ধিন না থেকে ধিন না ধা ধিন ধিন না না ধিন ধিন না না ধিন ধিন না থেকে ধিন না। বাবা বাবা, আচ্ছা এটাকে একটু দেরিয়ে ছন্দ করে বাজানো। আমি যদি প্রমাণ দিতে পারতাম যে ও তো পারে না, আমি যা যা কইতা পারতেছি না, একটা অল স্কোয়ার হয় কি করে ঢুলি। তাহলে তোমার কাজ প্রেমের গুরু বলেছি যখনই তুমি দেখাবা তাই, ওই তোমার রাধার মধ্যে প্রেমের লেশ নাই। এবার তুমি যদি দেখাতে পারতে, প্রেমের ডেফিনেশন দিতে, প্রেমের ভাগ কয়টা বিভাগ কয়টা সব দেখাইয়ে রাধার মধ্যে কি কি নাই, তাহলে গুরু হতে গেলে সব দিক দিয়ে তার শ্রেষ্ঠত্ব থাকবে, কোনো দিক দিয়ে লঘু হবে না। যার গুরুত্ব থাকবে, চলার গুরুত্ব, বলার গুরুত্ব, দেখার গুরুত্ব, সবকিছুর একটা গুরুত্ব থাকবে। যদি কোনো অংশে লঘু হয়ে যায় তাহলে তো গুরুত্ব হলো না, গুরু থাকলো না। এসে করছে দিল না দিল না, নিল প্রেম দিল না, জ্বালায় জ্বালায় জ্বলিয়ে গেছে। আমি ওরে কইছি থামা তাড়াতাড়ি। যে কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে প্রেমের গুরু বললেন, গুরু শব্দ তো কোনো দিক দিয়ে লঘু হবে না, লঘু মানে হালকা, আর গুরু মানে ভারী, তাই না নাকি? এই জায়গাটা হচ্ছে রাধার প্রেমটাকে যদি ব্যাখ্যা করা, ওসব মুক্তাবন বানানো, কালী সাজা, ওটা আলাদা জিনিস, ওগুলো একটা বিভূতি, অনেকেই পারে। কৃষি সরকার আরো ভালো পারে, মানুষ দুই ভাগ করে, আবার সেই মানুষ জোড়াইয়া দেয় সকলারই ঘরে, কি পারে না? একবার কলকাতায় পিসি সরকার ঠিক 10টার সময় আসবে বলেছেন, 12:30 বাজে যায়, লোকজন টিকিট কেটে হলে বসে আছে, রাগের চোটে সবাই চলে গেছে। হঠাৎ করে ভিতর দিয়ে ঢুকে, ও আপনারা খুব রাগ করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ আমি দেরি করেছি, দেখুন তো ঘড়ি, দেখুন তো কটা বাজে, সব ঘড়িতে 10টা বাজে। হ্যাঁ কায়দা আছে, কোনো কথাই নেই। বলে প্রণাম, আমি এখন যাই, এইটুকু দেখাবার জন্য এই পিসি সরকার চলে গেল। যেই বেরোয় যায় 1:45 বাজে। কি ওইটুকের দামই তার টিকিটের মূল্য, ওইটাই খেলা। সাধক জগতে ওই রকম খেলা যারা শেখে তারে বিভূতি কয়। ওই রকম অনন্ত বিভূতি আছে আমার প্রাণ গোবিন্দের গায়ে। যে সাধনা করে যেটুক চায় তারা সেইটুক দেয়। আমি একটু জলের উপর দিয়ে হাঁটতে পারি, ভালো হতো, নেই তুই এইটুক নেই, জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আরে বাবা বিরাট, আমার গোসাই জলের উপর দিয়ে হেঁটে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? কেউ বৃষ্টি থামিয়ে দেয়। চোখের সামনে দেখেছি ভবা পাগলা গান গাইতে, ছোট বাজা গান গাইতে গাইতে হারমোনিয়াম নিয়ে হাত ধরে উঁচু হয়ে গেছে, হারমোনিয়াম সহ নিজে মহাশূন্যে উঁচু হয়ে গেছে। আবার নামলো, বলছে কি রে তোদের একটু চমৎকার দেখালাম, এর নাম হঠযোগ। এর দ্বারাই ঈশ্বরকে লাভ করা যায় না, ঈশ্বরকে লাভ করা যায় একমাত্র প্রেমের দ্বারাই, কোনো তন্ত্র মন্ত্রের দ্বারাই নয়,
কোনো বিভূতির ধারায় নয়, একমাত্র প্রেমের দ্বারাই ভগবানকে পাবে। শুধু ভবা পাগলা বলছে, মীরাবাই কি বলছে? নিধি নাহানে সে হরি মিলে জল জন্তু হই, ফলমূল খানে সে হরি মেলে তো বাদুর বানর। তুলসী পুজি নেছে হরি মেলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজি নেছে হরি মেলে তো মুই পুজি পাহাড়। তৃণভক নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, স্ত্রী ছোড় নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। दूध पियाने से होरी मिले तो बहुत बत्समला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। কেমন লাগে? তুমি হিন্দিতেই বলো আর বাংলায় বলো আর ইংলিশেই বলো, A+B হোল স্কয়ারের সূত্র কেউ পাল্টাতে পারে না সারা পৃথিবী এক। ভগবানকে পেতে গেলে প্রেম তোমার চাই, সেই প্রেমের গুরু রাধা রানী, অন্য কেহ নাই। তাই রাধা রানীর উদ্দেশ্যে সবাই করো উলুধ্বনি, জয় রাধে শ্রী রাধে বলে সবাই দাও ধ্বনি। রাধা হচ্ছে মহাভাব স্বরূপী, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ, সদংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞারে জ্ঞান করে মনে। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, আর প্রেমের পরমকাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, যে জয় রাধে রাধে বলে করো একবার উলুধ্বনি, জয়ধ্বনি। রাধে জয় রাধে। কে মুক্তাবন সৃষ্টি করল, কৃষ্ণ কালী হলো, এগুলো বিভূতি জগতের খেলা, তুমি কেন বলো? কালী গিয়ে দাঁড়ায়নি, কৃষ্ণ কালী হয়েছে। কৃষ্ণ ইচ্ছা করলে সব মূর্তি ধরতে পারে, যত মূর্তি এতে আছে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ধরেছে না? কি বলেন, কি মাছ হয়েছে না? কাসিম হয়েছে না? শুকর হয়েছে না? নৃসিংহ, নরসিংহ মূর্তি ধরেছে। ছাগলের মূর্তিও একদিন ধরতে হয়েছিল কৃষ্ণ। একদিন নারদ মুনি বৈদা পাটনি ঘাটে যখন যায়, নারদ বলে, ওরে বৈদা পার করে দে আমায়। বৈদা বলে, তোমারে বহুদিন পার করে দিছি, তুমি পারের করি দাও নাই, আজকে পার করবো না। নারদ দেখে সর্বনাশ, নদী পার না করলে আমি উপার যাবো। তো নারদ কয়, শোন, তুই কি করি নিবি বল? করি দুই প্রকারের আছে। কিরকম? একটা ইহকালের করি আর একটা পরকালের করি। ইহকালের করি মানে টাকা পয়সা, ধন দৌলত। আর পরকালের করি হচ্ছে ভব নদীর কূলে গিয়ে যেদিন দাঁড়াবি। তুই যেমন এখানে মাঝি, সেখানে একজন মাঝি আছে, তাকে করি দিলে তারপর তুই উপার যাও। কোন করি নিবি কর? সেই করি না এই করি? পাটনি কয়, না, তাহলে এই করি তো আমি প্রত্যেক দিন অনেকই পাই, আমার একটু ওই করি দাও। বলে, ওই করি অন্য কিছু নাই, একমাত্র গুরু নাম, হরিনাম। কয়টা যাও? নারদ চালাকি করিস, ভাবতেছে ভগবান তুমি তো বলে থাকো যে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে আরাধনা করে সেইভাবে কৃপা করি আমি তার। ওরে এমন মন্ত্র শিখই দেখি তুমি কেমন পারো। তাই শোন, তোর একটা নাম দিয়ে যাচ্ছি, বীজ নাম, কারুর দ্বারে কবি নেই। এই তোর নৌকা নিয়ে
নোংর ফেলাবি একদম নদীর মাঝখানে গিয়ে, আর কয়টা জিবলি পাতা নিবি, আর ওই জলের উপর ধরে খালি কবি ধরসা গেল্লা পাতা খা পাতা খাইয়া স্বর্গে যা, ধরসা গেল্লা পাতা খা পাতা খাইয়া স্বর্গে যা, ধরসা গেল্লা পাতা খা পাতা খাইয়া স্বর্গে যা, ধরসা গেল্লা পাতা খা। যতক্ষণ ওই ছাগল না আসবে তুই জলও খাবি না, ভাতও খাবি না। কল খাটাইছে, ওই গুরুমন্তর পাইয়ে নৌকা নিয়ে মাঝখানে গিয়ে নোংর দিয়ে ওই পাতা নিয়ে ধরসা গেলা পাতা খা পাতা খাইয়া স্বর্গে যা, ধরসা গেলা পাতা খা পাতা খাইয়া স্বর্গে যা, ধরসা গেলা পাতা খা পাতা খাইয়া স্বর্গে। প্রথম দিন তো বাড়িতে ভাত রাত খেয়ে আইছিল, যাও একদিন না খালি অসুবিধে হয় না। দ্বিতীয় দিন গায়ে তো আর সেই বল নাই, বল কমে গেছে। ধরসা গেলা পাতা খা পাতা খাইয়া স্বর্গে যা। 3 দিনের দিন কাম সারা কেলায় হরিছে, নৌকার উপর পড়িয়ে ওই করতেছে। রাধারানী ডেকে বলে কৃষ্ণ, বলি তোমার ধারে তোমার ভক্ত কি মারা যাবে গুরুকে বিশ্বাস করে? তুমি বলেছ জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হই আমি গুরু রূপ ধরি। কি হয়েছে? তাকাইয়ে দেখো বইটা পাটনি মরে মরে টান টান হয়ে আছে নৌকার পরে। বাঁচাও। কি করবে কৃষ্ণ? ছাগল মূর্তি হয়ে তখন মুখ উঁচু করে দিল, জিবলির পাতা টুক টুক অমনি খেতেছিল। জয় জিবলির পাতায় ভগবান টাচ করেছে, ওর সমস্ত গায়ের বল ফিরে গেছে। হ্যাঁ কি রে, দেখো ছাগল পাতা খাচ্ছে জলের মধ্যে থেকে মুখ তুলে। এখন ও ভাবতেছে জলের মধ্যে তো ছাগল বাঁচে না, কারণ ছাগলের কানের মধ্যে জল গেলে মারা যায়। কালকে পরীক্ষা করে দেখেন যদি কারে মারতে ইচ্ছে হয়, ছাগলের কানের মধ্যে জল ঢালিয়ে দিলে ও যদি বাঁচে মরে যাবে। আর সেই ছাগল জলের ভিতর থেকে উঠে পাতা খায়, তাহলে এ তো আমার গুরু মন্ত্রের ছাগল, এ তো আসল ছাগল নয়। কেটে কেটে বলে তখন ঠাকুরের ওঠাই তোমার আসল মূর্তি আমি দেখতে চাই। যে মূর্তিতে লীলা করো তুমি মধুর বৃন্দাবনে, সেই মূর্তি দেখাও একবার এই অভাজন। জলের থেকে লাফ দিয়ে নৌকার উপর পড়ে ছাগল মূর্তি দিয়ে ছেড়ে বাঁশির কিশোর কৃষ্ণ হয়ে তখনে দাঁড়ালো। বইটা পাটনি করো জোরে নিবেদন করি, তুমি এলে যখন একা কেন এলে? কৃষ্ণ কালো শশী রাধারানীকে ডেকে আনো বাজাইয়ে বাঁশি। রাধা রাধা বলে কৃষ্ণ বাঁশি বাজাইল। যখন রাধা কৃষ্ণের যুগল মিলন নৌকার পরে হলো, ভক্ত ভগবানের মধুর মিলন হলো গো। একবার হরি হরি বল হরি বল, ভক্তের জন্য ছাগল মূর্তি ভগবান ধরি। ভগবান হরিণ মূর্তি ধরেছে, কালী মূর্তি ধরেছে, কি অসুবিধা হচ্ছে? মূর্তি ধরা মুক্তাবন তৈরি করা আলাদা, আর প্রেম জগৎ আলাদা। তাই রাধারানী প্রেমের গুরু, ব্রজবাসী যারা আজও দেখো জয় রাধে শ্রী রাধে বলিতাম, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ধন্যবাদ শ্রী রাধে, শ্রী রাধে গোবিন্দ ভজ মন শ্রী
রাধে শ্রী রাধে গোবিন্দ ভজমন শ্রী রাধে শ্রী রাধে জয় জয় 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 রাধে জয় জয় রাধে জয় জয় রাধে শ্রী রাধে জয় জয় রাধে ভজমন শ্রী রাধে হাতে তালি ভজমন শ্রী রাধে শ্রী রাধে ভজমন শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে বলুন সবাই। জয় শ্রী রাধে শ্রী রাধে 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 জয় শ্রী রাধে শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 বৃন্দাবন রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে যমুনে এই কি তুমি সেই যমুনে বাহিনী যমুনে